এক শ্রেণীর মানুষের নখগুলো হলো পিতলের, এই পিতলের নখ দিয়া এমন ভাবে চেহারার চামড়াটা টাইনা টাইনা ছিঁড়তেছে, আর গালের গোশত গুলো টাইনা টাইনা তারা চাবায়া চাবায়া খাইতেছে। আমার নবী ডাক দিয়ে, আল্লাহ এই লোকগুলা কে গো যাদের গালের চামড়া টাইনা টাইনা বক্ষণ করতেছে? আমার নবী, আপনার নবীকে আমার আল্লাহ বলেন, বন্ধু রে এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারীর দল। আমার সমাজের মধ্যে গীবতকারী আছে না নাই? এই গীবত করবেন না। আর গীবত আসার তুমি না জিনা, গীবতটা জিনার চাইতে আরো খারাপ। জিনার গীবত করা যাবে না। মুনাফিকি বাগ মারার মানুষ নবী নবী করে দক্ষিণ পাড়া, হ্যাঁ বাগ মারার মানুষ কেন নবী নবী করে, দক্ষিণ পাড়ার মানুষ কেন নবী নবী করে। রাত প্রায় 12টা বেজে গেল, একটা মানুষ করে না কথা কইলা কি জাদু? কারণ এদের অন্তরে যে দয়াল নবীর প্রেমের মধু, কথা কোন ঠিক কিনা? এত বড় অফার পাইয়া আপনি চোখের পানি মোবারক ছেড়ে কান্না কেন করতেছেন? আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল আমি তো কালিমুল্লাহ নয়, আমি তো রূহুল্লাহ নয়। ও জিবরাইল, আমি যদি আমার আল্লাহর দিদারে চলে যাব, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? এ কোন নবীর উম্মত আমি হইছি রে দুলাল ভাইরে? কোন নবীর উম্মত? কেন মদিনায় কত ভালো লাগে। আজকেও একটা দুই রাখলাম ভাই, মদিনা কেমন লাগে জিগাইবার, মদিনা কেমন লাগে? হুজুর অনেক গরম, কিন্তু মদিনা যখন যাই বাতাসটা যখন লাগে, ওর ঠিক আছে বাতাসটা আসে, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার নবী রওজা মুবারকের ভিতরে এত শান্তি, আমার নবী রওজা মুবারকের দেখতে বড় ভালো লাগে রে। একবার গেলে বাপ বাঁচাইতে মনে চায়। এই মদিনাতুল মুনাওয়ারা এত সুন্দর, ১৫০০ বছর পর নবীর কথা কইলে চোখে পানি চলে আসে। নবীর পানি যা কিতা করতেছে। আল্লাহর হাবিব প্রতি জুম্মার রাত্রিবেলা, জুম্মার দিন বৃহস্পতিবার দিন দিয়ে রাত্রে কোন ব্যক্তি যদি গভীর রজনীতে 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ, প্রথম রাকাতে সূরা ফাতিহা আর আর আয়াতুল কুরসি 11 বার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে 11 বার কুল হুয়াল্লাহ মানে সূরা ইখলাস পড়ে, আর 2 রাকাত নামাজ পড়া যারা 100 বার দুরূদ শরীফ পড়ে, আমার নবী বলেন তার জীবন দশায় আমি নবীর দিদার একদিন হয়ে যাবে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আছি তো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, দেখে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ফিরে পেত নয়ন নূরের আধার, ফিরে পেত নূরের আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ
কি উপায় হবে আবেগ মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মদিনার যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণে ভরে দেখব চেহারা তোমার প্রাণে ভরে তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একবার তাকায় দেখেন একটা মুখের মধ্যে হাসি নাই এতক্ষণ আনন্দ করছে না জানে হুজুর কোন ভাষায় কথা বলে মজা করবো রসিকতা করবো লাফায় লাফায় বাড়িতে চলে যাবো না রে না নবীর মহব্বতের সামনে পৃথিবী একদিক দিয়া নবীর প্রেম আরেক দিক দিয়া কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমি চলে যাব আমার উম্মত কোথায় রাখবো আল্লাহ ডাক দিয়ে বন্ধুরে টেনশন করেন না যতদিন আপনাকে আমার সান্নিধ্যে রাখবো ততদিন আপনার উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব জামা মোবারক গায়ে লাগালো রাস্তা দিয়ে রওনা হলো হঠাৎ করে দেখে একটা কবর দেখা যায় কবর কি আসল ঘটনা নকল অনেকের মোবাইলে লাইট আসেনি রাতে বেলা ডরাই দিক খেলা রাত্রে লাইট দেয় না দিনে লাইট দেয় ও আল্লাহ লাইট হইলে ডরাই লাইট বহাইলে ডর বয়স কলি বুইলা যায় দিনে রাইতে তোমার বান্দা করবে যেন পায় আল্লাহ রাইত হইলে ডরাই রাত বহাইলে ডর বয়স খনি বুইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য থাকিনিও যাইবার গ্যারান্টি আছে কিন্তু দেখলাম একটা বক্তা ওয়াজ করতেছে সব দুইটা উল্টাই দিয়ে হঠাৎ হাত এরকম করলো কিছুক্ষণ পরে টেবিলের মধ্যে পড়ে গেছে খবর পাইলাম লোকটা মারা গেছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এই মুহূর্তে আমাদের কাছে মরণ আসতে পারে কি পারে না দুনিয়ার মানুষ বড় স্বার্থপর 3 দিন পর আপনাকে মনে রাখবে না আমি চলে গেলে আমায় তোমরা মাটি আমার মাটির বিছানা কেউ কাউকে চিনবে না রে 3 দিন পরে আপনাকে ভুলে যাবে ঠিক না আল্লাহর হাবিব তাকে দেখেন একটা কবর দেখা যায় জিবরাইল সাল্লামকে ইয়া রাসূলুল্লাহ চিনেননি এই কবরটা কার কবর এই কবরটা অন্য কার নয় এই কবরটা হলো হযরতে মুসা কালিমুল্লাহর কবর আর আপনি যদি বলেন হুজুর এই দিক দিয়ে আল্লাহ রূপমেটটা বানাইছে ইচ্ছা করলে আদম নবীর রওজার উপর দিক দিয়ে রূপমেটটা বানাইতে পারতো ইব্রাহিম নবীর উপর দিয়ে রূপমেট বানাইতে পারতো জাকারিয়া নবীর উপর দিয়ে রূপমেট বানাইতে পারতো দাউদ নবীর উপর দিয়ে রূপমেট বানাইতে পারতো সুলাইমান পয়গম্বরের উপর দিয়ে রূপমেট বানাইতে পারবো ইয়াহয়া নবীর উপর দিয়ে রূপমেট বানাইতে পারবো শীষ নবীর উপর দিয়ে রূপমেট বানাইতে পারবো কিন্তু আমার আল্লাহ মুসা নবীর উপর দিয়ে কেন আমার নবী মেরাজের রূপমেটটা বানাইছে এর একটা মাত্র কারণ মুসা নবী তুর পাহাড়ে বলছে আল্লাহ দেখা দাও আল্লাহ দেখা দেয় না আল্লাহ মুসা নবীকে বুঝাইতেছে মুসা রে তুমি আইছো আমার দেখবার লাগে আমি দেখা দেই নাই এখন তাকে দেখো হাবিবুল্লাহ কালিমুল্লাহ কারে কয় আমার বন্ধু নবী আমার দিদারে আসতেছে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ যুবক ভাইরা আমার নবী এই রাস্তা দিয়ে
দিয়া মসজিদে আকসার ভিতরে আমার নবী ঢুকলেন। ঢুকার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। আওয়াজ করে কোন কয় রাকাত নামাজ পড়লেন? 2 রাকাত নামাজ যদি পড়াই, এখন প্রশ্ন হলো পৃথিবীর কেউ জানে না ইমামতি করলে মুক্তাদি কারা? 1,34,000 পয়গম্বর আমার নবীর পিছনে তারা নামাজের মুক্তাদি করেছেন। আমার নবীকে এই জন্য সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। আল্লাহর হাবিব, ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশে গেল। এবার প্রথম আকাশে এক নবীর সঙ্গে আমার নবীর দেখা হলো। ওই নবী আমার নবীর সালাম দিল। দ্বিতীয় আসমানে গেল, নবীর সালাম দিল। তৃতীয় আসমানে গেল, নবীর সালাম দিল। চতুর্থ আসমানে গেল, নবীর সালাম দিল। পঞ্চম আসমানে গেল, নবীর সালাম দিল। ষষ্ঠ আসমানে গেল, নবীর সালাম দিল। সপ্তম আসমানে গেল, নবীর সালাম দিল। আমার নবী যাওয়ার পর বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে, আমার নবী সেখানের মধ্যে ইমামতি করেছেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপর যাইতে যাইতে জান্নাতের ভিতরে গেল। জোরে কোন কিসের ভিতরে? জান্নাত আমার নবী দেখছেনি? আসল না নকল? আপনি দেখছেন না? দেখে বিশ্বাস করলেন কেমনে? আমার নবী বলেছে এই জন্য কথা বল, ঠিক কিনা? এবার নবী যখন জান্নাতে ঢুকলেন, ঢুকার পরে আমার নবী কয়, যে রুমের মধ্যে ঢুকি একটা মানুষের পায়ের স্যান্ডেলের আওয়াজ শুনি, শুধুমাত্র পায়ের আওয়াজ শুনি, কিন্তু মানুষ নাই। আপনারা আওয়াজ করে বলুন, পায়ের আওয়াজটা জারি হোক না কেন? কেউ বোঝে না। আমার নবী বোঝার ক্ষমতা আছে না? না পৃথিবীর মানুষ, আমি যে জান্নাতে গিয়েছি, কোন মানুষ তো কোনো জান্নাতে ঢুকে নাই। বিচারের পরে একদিন জান্নাতে ঢুকবে, কিন্তু আমি দেখলাম ভিতরে একটা প্রেমিকের জান্নাতে তার পায়ের আওয়াজ শুনলাম। এই লোকটা আর কেউ না, এই লোকটা হলো হযরতে বেলাল। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী জান্নাত দেখলেন, জাহান্নামের মধ্যে গেছে, যাইয়া দেখি পুরুষের চাইতে মহিলারা বেশি দুজকে। আজকে আমার আজকে আমার স্টেজের পরে একজন লোক এসে আমাকে বললো, হুজুর মা বোনদের আজকে একটা অনুরোধ আছে। জিজ্ঞেস করলাম কি অনুরোধ? সে বললো, হুজুর মা বোনদের আগ্রহ হলো একটু জিকির করবেন। আপনি আমাকে কি জিকির চলে? জিকির কার? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহ, লা ইলাহা, আর দিকে না করেন না বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হলে মনে পাগল পাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই নবী যায়া দেখে পুরুষের চাইতে মহিলারা বেশি দুজকে না বেহেশতে? আরো করে এখন আমার প্রশ্ন হলো, আব্বারে ও আব্বা, নবীর প্রশ্ন করি, নবীর কোন কারণে জাহান্নামে? এর মধ্যে এক নম্বর কয় মা বোনেরা, মাগো আমি আমার শুনেছি রাস্তাঘাট বইরে রয়েছে, গাড়ি দেখতে লেগে নাকি তাহিরের দেখতে লেগে, বাকি না শুনে মহব্বত আছে, আছে আছে একটা কথা
আপনার প্যান্টটা যদি সাদা কাপড় দিয়েছেন না, আমার এত ভালো লাগছে, একবার শান্তি লাগছে। এই জন্য ফক ফক করতেছে একবারে সাদা দেওয়াতে, মানে ফুটানটা অনেকটা আলোর সহ্য খুব সুন্দর লাগতেছে। মাথা বছরে অনেক মিলে গেল, ভালো লাগছে। আসলে কি প্রশংসার সামনে করো না, কেন তো করা ঠিক না, এরপরে কিছু প্রশংসা আছে না করলে হয় না, ঠিক না বেঠিক। আমি তো সাদা পাগড়ি বেশি বলি। আচ্ছা, আমার কি ড্রেসটা খারাপ লাগে? আমরা পছন্দ করে বলেন, আমি পরে আসবো। আচ্ছা, বড়রা এমন ভাবে মাহফিল করতেছি, মাহফিল করতে করতে মনে হয় যেন বড়রা নিজের বাড়ির মতো। আলহামদুলিল্লাহ। শান্তি কর না কেন? আলহামদুলিল্লাহ কর না কেন? আপনি আমাকে করবো না? সামনে নির্বাচন আছে, আমাকে দোয়া করবেন নি? করবেন নি? যেখানে একতারা থাকবে একতারা মারবেন, যেখানে চেয়ার থাকবে চেয়ারে সিল মারবেন, যেখানে মোমবাতি থাকবে সেখানে মোমবাতি মারবেন। এটার নাম জোর কথা কন, ঠিক না বেটে? এটা একতারা মারা দিবেন ইনশাআল্লাহ। আর কাছে পশু আমার মোমবাতি না, হাজিগঞ্জ আছে ওর চেয়ার, যেখানে যেটা আছে সেটা মারবেন। এবার নিহত করছে সন্দিন করছে সন্দিনে। আর অন্য কোনো বন্ধু আপনার কাছে আয়ে আমার পরে বলবেন যে ভাইজান আপনি আসছেন, বসেন। মোহাম্মদ আমি কি জোরটা বুঝাতে পারছি? এখন আমরা মাহফিল আয়া শীত করতেছে, আমি বলছি খারাপ বলেছো। আরে যেন আমার আরাম লাগে। আচ্ছা, আমি তো জেনে গেছি কি আমি কইছি যে বাবা সিলে ওয়াজ করি তো মাঝে মাঝে বিল দিল লাগে, আর মহিলার ওয়াজ করো লাগলো এরা তো আজকে রাগ করবো আমার সাথে। এরপর মিল দিয়া যাবো, এরা খুশি হয় তরকারিতে জবর কিছু তো লাগলো, আমার ডর আছে। যাই হোক, আপনারা বলেন জোরটা বুঝছেন নি? এই জোরটা বুঝছেন নি? তাহলে মন থাকবো নি। এবার আওয়াজ পেয়ে কন যদি অন্য কোনো প্রার্থী আপনি চাইছেন নবীরে নূর মানে না অন করব এটা বুঝবো আমরা পরে। যাই হোক, যাইরা আপনি দুনিয়াতে যা করবেন তার হিসাব হইতো না? ভোটটাই মানে আমানত না? সারা জীবন দিচ্ছেন না, বিনিময়ে গড়াইনে বাদ দিয়ে গেছে 100 টাকা ভাড়া ফিরে যাবে, 500 টাকা সারা জীবন মানে খানা আর কি, সারা জীবন খানা। ইমানি ভোটটা পেয়ে যাবে ইচ্ছা না, এবার আর হবে না। কথা ঠিক না বেটি? এই আসলে কি একতারা? যদি সিদ্ধান্ত হয় এটাই সুন্নিদের প্রতি, কথা ঠিক কিনা? যেখানে চেয়ার আছে, যেখানে মোমবাতি আছে, এবার আমরা সকল সুন্নির ভোটগুলো কাউন্ট হবে, কথাটা ঠিক না? তবে অনুরোধ করে কমু, আমার বক্তব্য রাজনীতি দিবেন না। 32টা মাজার ভাঙছে, আর 90টা কোন রাজনীতি ভিত্তিক কোন প্রতিবাদ করছে? কিনে করছে না? ওই যে যারা বাঙালি হেরার ডরে, তো ইনশাল্লাহ প্রতিবাদ করবো যদি আমরা এক থাকি। আমরা ডরে মেরাজের গিয়েছেনি, স্বপ্নে না বাস্তব গিয়া দেখেছেন কিছু চিত্র, আর একটু সামনে যাইতে বুঝতে পারবেন। রসুল ভাই জাহান্নামে গেলাম, জাহান্নামে যাওয়ার
জাহান্নামে যাওয়ার পর কতটা সাহায্য করা আমার জন্য কতটা সাহায্য রোজুরে কফি আনো বাংলাদেশি পাতা কি লাগে কফি লাগবে কফি লাগবে মনে হচ্ছে জিব্বা ঠান্ডা খাওয়া ঠান্ডা মাছ এবার গরম কে বোঝেন না শীত যত প্রখর শীত যত কঠিন হোক না কেন গরমের তীব্রতায় শীত পালিয়ে যায় ঠিক কিনা বলে যাই হোক মহিলারা কি বেশি দুজুকে প্রশ্ন মহিলা এবার নবীর প্রশ্ন করি নবী গো আপনি বললেন বেশিরভাগ মহিলারা দুজকের ভিতরে কারণ কি ও বড়রার বাবারা বাগমারার বাবারা নাকি দক্ষিণ পাড়ার বাবারা উত্তর পাড়ার বাবারা দক্ষিণ থাকলে উত্তর আছে উত্তর থাকলে দক্ষিণ আছে নামে বোঝা যায় বন্ধু আমার নবীর প্রশ্ন করি আর রাসূলুল্লাহ নবী গো আপনি বললেন বেশিরভাগ মহিলারা জাহান্নামে কোন কারণে মহিলারা বেশি জাহান্নামে বেপরদার কারণে কয় না তাহলে কোন কারণে আমার নবী বলেন দুইটা কারণ হলো এক নম্বর মহিলারা শুকরিয়া আদায় করতে জানে না যা দিবেন তাই লাগে যেরকম একটা কাপড় কিনে দিচ্ছেন একদিন কিনবো আর এটা কিনতো না আবার ঈদ আইলে এটা আবার ভরতো না নতুন একটা কিনে দিতে জামাইয়ের সংসারের হিসাবটা বুঝবে না যে 10টা টাকা আমার জীবিত লেগে কাম দিব এটাও বুঝে না হ্যাঁ আর দুই নম্বর হলো মহিলারা বেশি কসম খায় এক নম্বর হলো না শুকুর দুই নম্বরে তারা বেশি বেশি কসম খায় এখন নবীর প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি তাহলে মহিলারা জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কি আমার নবী বলে ও পৃথিবীর মানুষ মহিলারা যদি বেশি বেশি দান সদকা করে আমার আল্লাহ মহিলাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে এরপরে আমার নবী তাকে দেখেন এক শ্রেণীর মানুষের নখগুলো হলো পিতলের এই পিতলের নখ দিয়া এমন ভাবে চেহারার চামড়াটা টাইনা টাইনা ছিঁড়তেছে আর গালের গোশতগুলো টাইনা টাইনা তারা চাবায়া চাবায়া খাইতেছে আমার নবী ডাক দিয়ে আল্লাহ এই লোকগুলা কে গো যাদের গালের চামড়া টাইনা টাইনা পক্ষণ করতেছে আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ বলেন বন্ধুরে এরা কারা জানেননি এরা হলো দুনিয়ার গীবতকারীর দল আমার সমাজের মধ্যে গীবতকারী আছে না নাই এই গীবত করবেন না আর গীবত আসাধ্য মিনাজ জিনা গীবতটা জিনার চাইতে আরো খারাপ জিনার গীবত করা যাবে না মুনাফিকি করা যাবে না নির্বাচন আইতাছে সুন্নিরা কোনোদিন টাকা নেবেন না মাগনা মাগনা খাবেন পুস্টার উস্টার ফকরের টাকা দিয়া লাগাবেন প্রাপ্তিরা বেশি চাপ দিবেন না টাকা ছাড়া অনেকে সামনে আয় না কি দরকার টাকা দিয়া সুন্নি হইলে অন্তত পক্ষে 1000 টাকা সুন্নিয়তের জন্য খরচ করা লাগবে কথা বলেন ঠিক কিনা আর বড় ঠিক কিনা প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে টিম করবেন আর ওয়ার্ডগুলো গুছাবেন আর নিজেরা ইউনিয়ন থেকে টাকা প্রয়োজনে তুলবেন তুলে যার যার ইউনিয়ন নিয়ে নিবেন দেখবেন প্রার্থীরা অনেক হালকা হয়ে যাবে কারণ একটা প্রার্থীর পক্ষে সব দেখা সম্ভব না এই জন্য আপনাদেরকে অ্যালাউন্স করে গেলাম ও যুবক ভাইরা একটা কথা মনে রাখবেন এই দুনিয়াতে যা করবেন হাসরের ময়দানে হিসাব দিবেন একজন জবানটা খুলে বলুন তিনি কে এবার জিবরাইল আলাইহিস সালাম যখন গেলেন সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি আপনাকে আনছিলাম আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি সিদরাতুল মুনতাহার মধ্যে এসেছি আমি 1 ইঞ্চি সামনে যাইতে পারবো না আমার 600 ডানা এই কয়শত ডানা 600 জিবরাইল এত বড় যার মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলা দেয় 1 ফোঁটা পানি জমিনে পড়বে না কারণ জিবরাইলের 600 ডানা একটা ডানা কত বড় ওই পৃথিবীটা কত বড় একটা ডানা কত বড় ওই জিবরাইল সাল্লামকে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যদি আর একটু সামনে যাই আমার 600 ডানা আল্লাহর নূরে তাজাল্লিতে জ্বলে যাবে এবার আমার নবীকে ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাতাতিন ইলা রাব্বিকা ও জিবরাইল তুমি যদি আল্লাহর কাছে না যাইতে পারো আমি নবী যাইতেছি তোমার লাগা কিছু আমল লাগবে
তার মানে বোঝা গেল জিবরাইল আলাইহিস সালামের দৌড় যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। জ্বালা জোরাইলা, জ্বালা জোরাইলা রে। অনেক সময় বাইরে দিতে পড়া ভাই তোর কিতা লাগবো, মোবাইল লাগবো, কোনি কোনি কোনি। আমার নবীকে জিবরাইল তোমার কি লাগবো? আমরা বলে নবী গো আমরা জান্নাত লাগবো। আর জিবরাইল কই নবী গো কিছু লাগতো না, সারিল্লাহ আন আবসুতা জারাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ কিছু লাগতো না, শুধুমাত্র আল্লাহরে বলবেন আমার 600 ডানা ফুল সিরাতের উপরে বিছাইতে পারবো কিনা। নবী বলে কেন? ভাই আমি জীবনে বহুত নবীর কাছে গেছি, কিন্তু কোন নবী আপনার মতো উম্মতের জন্য এত কাঁদে নাই। আপনি নবী উম্মতের জন্য এত কান্না করেছেন, আপনার মতো এত কান্না পৃথিবীর কোন নবী রাসূল কাঁদে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি দেখেছি আপনি কত কেঁদেছেন। সারা জীবন আমি আপনার গোলামি করেছি, আর হাসরের ময়দানে আমার পাখাগুলা দিয়া আপনার উম্মতের একটু খেদমত করতে চাই। আমার পাখাগুলা যেন এই ফুল সিরাতের উপরে বিছাইয়া দিয়া আকাশের বিজলির মতন আপনার উম্মত গুলোকে আমি জান্নাতে ঢুকে দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরপর আমার নবী রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার কন্যা কেন? আরো বড় কন্যা আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী সাথে কিন্তু কেউ নাই রে বাবা। আমার নবী রওনা হয়ে গেছি। একটা পর্দা একটা নূরের পর্দা পার হলো, একটা নূরের পর্দা থেকে আরেকটা পর্দা পর্যন্ত 500 বছর রাস্তা। এমন ভাবে আমার নবী 70,000 পর্দা, নূরের পর্দা আল্লাহর হাবিব অতিক্রম করতে করতে সামনে যাইতেছে। যাইতে যাইতে কোনো মানুষ নাই, কেউ নাই। এবার আল্লাহর হাবিব বলেন আমি যেই মাত্র 70,000 পর্দা অতিক্রম করলাম, আমি সেখানে যাইয়া দেখি আমার প্রিয় সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। বাবা নবী দেখতে চাননিও? আবু বকর যে নবীর পাশে জায়গা পাইছে, আরো কি সাহাবী আছেন না? এদিকে টেহার জুড়ে পাইছেন, প্রেমের জুড়ে। বাড়িটা বাঘ মারানি কথা না, আরে বাড়িটা বাঘ মারানি। বাঘ মারাতে যাইবেন মদিনায়, ফাঁসপুরের টেহা নাই, বিমান ভাড়া নাই, ভিসা নাই, যেতে পারবেননি। সারা জীবন টেহা হইল না, যাইতে পারছে? মনের দুঃখ মনে রয়ে গেছি নি? মনে বড় আশা ছিল সব মদিনা, মনে বড় যাব মদিনা। আমার আশায় আছে সম্বল নাই, আশা নাই করি গিয়ে পাই, মনে বড় আশা যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। সঙ্গে যদি না নাও মুহূর্তে গিয়ে মদিনা, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির জাহায়।
কাফে আর কি বলে কাফেলা